চক্রান্ত করে গাড়ি দ্বারা আঘাত ও প্রাণনাশের চেষ্টা। উল্লেখযোগ্য যে আজ আরকাটিপুরের বাসিন্দা মঞ্জু নুনিয়া একটি ইন্ট্রা গাড়ি নিয়ে রংপুর থেকে আরকাটিপুর যাওয়ার সময় দ্রুত গতিতে এসে একটি চারচাকা বাহন AS01GB 7983 ইন্ট্রা গাড়িতে আঘাত করে এবং আঘাত করার পর গাড়িচালক মঞ্জু নুনিয়াকে গাড়ি থেকে বের করে 7983 নম্বরের গাড়ির চালক আশেপাশের লোকজনদেরকে ডেকে জড়ো করে প্রথমে ঘুষি, লাথি, থাপ্পড় সহ বেপরোয়াভাবে বিভিন্ন রকম প্রহার করে এবং তার সঙ্গে লোহার রড দ্বারা আঘাত করে। মঞ্জু নুনিয়া ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লজিয়ে পড়েন। তারপর ঘটনাস্থল হইতে পুলিশ উদ্ধার করেন। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ বলে দাবি করেছেন আরকাটিপুর বাসিন্দারা এবং তৎসঙ্গে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের 12 ঘণ্টার ভিতরে গ্রেফতার করার দাবি জানান বজরং দল মধ্য কাছাড় জেলা সংযোজক পঙ্কজ দাস। তিনি হুঁশিয়ারি প্রদান করেন যে যদি অতি সত্বর গ্রেফতার না হয় তাহলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামবেন। আজ সকালে আমাদের সনাতন ধর্মাবলম্বী এক ভাই আরকাটিপুর, তাকে তার ঘর আরকাটিপুর, সে গাড়ি চালক, পেশায় গাড়ি চালক। সে একটি এন্টার ট্রাক নিয়ে যাচ্ছিল, এই রংপুর থেকে যাচ্ছিল। যাওয়ার পথে মণিপুরি বস্তি বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ার পর একটি স্পিডে একটি এল্টো গাড়ি এসে তার গাড়িতে আঘাত করে। সে রং সাইডে ছিল এবং তারপর আঘাত করার পর সে তাকে বলবে যে বা কিছু ভুল হয়েছে বা যাই হয়েছে প্রশাসন দেখবে। সেটা না করে সে কি করলো, আশেপাশের লোকজনদেরকে সে জড়ো করে তাকে গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দিয়েছে এবং শুধু একটা সামান্যতম মারপিট করেনি, সে রড, কাঠের ডান্ডা, বাঁশের ডান্ডা সহ বিভিন্ন মারণাস্ত্র দিয়ে তার উপর আঘাত করেছে এবং তাতেই কামে দেখেনি। এবং আশেপাশে যারা লোকজন ছিল তাদের কি কর্তব্য ছিল, তাকে সেখান থেকে মেডিকেলে পাঠাবে। মেডিকেলে না পাঠিয়ে তারা একদম একের পর এক গণপিটুনি করে একদম রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়েছে। তারপর সে তার ভাইকে ফোন করেছে, ভাই আমাকে সেখানে মেরে ফেলছে। তারপর পুলিশ প্রশাসনকে তার ভাই জানায় এবং পুলিশ প্রশাসন সেখানে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আনে। এবং আমাদের প্রশ্ন হলো, সেটা কি মগের মুল্লুক হয়ে গেছে যে যেখানে অ্যাক্সিডেন্ট করবে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাক্সিডেন্ট করে তারকে মারপিট করবে? এবং এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত, তাকে প্রাণ নাশের জন্য এই চক্রান্ত রচনা করা হয়েছিল। এবং তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এবং এটা আমাদের দাবি যে আগামী 6 ঘন্টার ভিতরে, মানে আজকের দিনের ভিতরে যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে ভয়ানক তাণ্ডব শুরু হবে।